হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো এই ব্লগটা আমার চ্যানেলে অনেক অনেক দিন পরে আসতেছে, কারণ তোমরা সবাই জানো আমার এসএসসি পরীক্ষা চলতেছিল। এর জন্য আমি প্রায় 1 মাসেরও বেশি আমার চ্যানেলে অ্যাক্টিভ নাই। তো আজকে থেকে আবার শুরু করলাম। আর জায়গাটা তোমাদের অপরিচিত আমি জানি, এটা হচ্ছে আমার মামার বাড়ি, দিদুর বাড়ি, যেটাই বলো। সেখানে আসছি। আর আজকে হচ্ছে কোরবানির ঈদ, আজকেই ঈদের দিন। আর আজকেই আমি ব্লগটা কন্টিনিউ করতেছি। আর আমার পরীক্ষার পরে আমি এত পরিমাণে অলস হয়ে গিয়েছিলাম, আমি সারাদিন ধরে শুধু ফোনই ঘাঁটছি, যে আমার যে একটা চ্যানেল আছে সেখানে যে ভিডিও আপলোড দিতে হবে এইসব আমার আর মাথায় নেই। তো এখন হচ্ছে বাজে সকাল 10টা। আমি অনেক আগেই উঠছি, আমি 8টা সাড়ে 8টার দিকেই উঠেছিলাম। আর সকালের খাওয়া দাওয়াও শেষ। আমার মামনি আর এই হচ্ছে বাপি। বাপি তো আশা থেকেই ফোন টেপে, বাপিকে কিছু বলার নাই। আর এই হচ্ছে মামনি। মামনি অনেক অসুস্থ, কজ মামনির হচ্ছে কালকে এই উঠানের মধ্যে ঠাস করে পড়ে গেছে। সকালবেলা তাকে ইঞ্জেকশন পুশ দিতে হয়েছে। তোমার অনুভূতি কেমন? খুব খারাপ। তা আমি জানি। এই যে আমার দাদু, মানে আমার মামনির বাবা। কেমন আছেন আপনি বলেন? ভালো। তো গাইজ, এরপর আমাদের একটু আম মাখা খেতে মন চাইলো, আর আমরা আম পাড়তে চলে গেলাম। এ পাশে আমার দিদু আবার পাকা আম পাড়তেছিল, কিন্তু আমি যে এখানে একটা মানুষ দাঁড়ায় আছি এইটা তার মাথায় না, আমার মাথার মধ্যে সব আম ফেলতেছিল। তারপর আম গাছের সাথে অনেক কুস্তি টুস্তি করে আমি 3-4টা আম পাড়তে সক্ষম হইলাম। আমরা এই 3টা আম হচ্ছে এখন মাখাবো এবং মাখিয়ে সেটা খাবো। তো এরপর আমটাম কেটে আমি আবার সেটা মাখাতে বসে গেলাম। আসলে আমি ওই ক্লিপগুলো নিতে পারি নাই, কারণ আমার ফোনে একদমই জায়গা নাই। যারা যারা আমার ভিডিও ডিসলাইক করবে তাদের জন্য আমাদের আম মাখানো ডান গাইজ। তারপর আমরা আম খাওয়া শেষ করে যে যার কাজে লেগে পড়লাম। আর আজকের ভিডিওটা এতটুকুই, কারণ আমার ফোনে একদমই জায়গা নেই।